প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে ভেড়া এবং গাড়লের সবচেয়ে পছন্দের খাবার কি, তারা কোন কোন ঘাসগুলো বেশি খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা খাইতে পছন্দ করে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ভেড়ার কোন ঘাসগুলো খাইতে বেশি পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে বা এগুলো তারা খুব বেশি খায়, আজকে আমরা সেসব ঘাস নিয়ে আলোচনা করব। কারণ ঘাসের মধ্যে আসল পুষ্টিটা লুকিয়ে আছে। একটা ঘাসের মাধ্যমেই মনে করেন যে ভেড়া বা গাড়লের স্বাস্থ্যটা অনেক সুন্দর হয়। এর সাথে কিছু দানাদার খাদ্য আছে, কিন্তু আমরা প্রায় সময় আমরা ঘাসের উপর নির্ভরশীল। তো অবশ্যই আমাদের জানতে হবে যে কোন কোন ঘাসগুলো ভেড়া বেশি খাইতে পছন্দ করে। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে ছাগল ভেড়ার জন্য উন্নত জাতের ঘাস যেমন নেপিয়ার, পাকচুং, জাম্বু পেরা, জার্মান ইত্যাদি এই ঘাসগুলো চাষ করা হয়। এসব ঘাসে পানীয় উপাদান বেশি থাকে, কিন্তু শুষ্ক উপাদান বেশি থাকে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের গ্রাম এলাকায় যারা ভেড়া পালন করেন তারা কিন্তু ঘাস চাষ করেন না, একদম বলা যায় যে করেনই না। তারা সবসময় চরণভূমির উপর নির্ভরশীল থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর আমাদের চরণভূমিতে কী কী দেখা যায়? ছোট ছোট ঘাস, আগাছা ঘাস, নরম এবং নমনীয় ঘাসগুলো, যেগুলো বেশি তারা খাইতে পছন্দ করে, অর্থাৎ চিকন ঘাসগুলো। এর মধ্যে আছে দুর্বা এবং অন্যান্য নাম না জানা অনেক ঘাস আছে, তাছাড়া লতা পাতাগুলো আছে, যেগুলো তারা বেশি পছন্দ করে খাইতে, কারণ এই ঘাসগুলো নরম হয়ে থাকে, তাছাড়া অনেক চিকন এবং এটি তারা ভালো করে চিবোতে পারে, অর্থাৎ জাবর কাটতে পারে। আর আমার মতে এই যেগুলো চাষ করা ঘাস সেগুলো অনেকটা মোটা আকৃতির হয়, যেগুলো হইতে পারে তারা খাইতে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারে। অনেকে খাওয়ান, এখন যার যেটা সুবিধা সে তো সেটাই খাবে নাকি। আমি আমার পক্ষ থেকে বলতেছি, তো আমার জানা মতে এই ভেড়াগুলো সবচেয়ে এই চিকন এবং নমনীয় ঘাসগুলো বেশি খাইতে পছন্দ করে। এবং এই ঘাসে নানা রকম উপাদান আছে। মনে করেন যে ঘাসগুলো তো আর এক না, মনে করেন যে চাষকৃত ঘাস, মনে করেন যে আপনি নেপিয়ার ঘাস চাষ করতেছেন এবং সেগুলো রেগুলার তাদেরকে এটাই একই খাবার দিচ্ছেন। মনে করেন যে আপনি মানুষ হিসেবে আপনি তো প্রতিদিন একই খাবার খান না। মনে করেন যে খাইতে খাইতে একঘেয়েমি চলে আসেন না, ধুর কি যে প্রতিদিন একই ঘাস বা আসলে একই তরকারি বা একই ভাত কে খায়। তো ভেড়া ছাগলের ক্ষেত্রে এরকম হতে পারে, কারণ তারা মুখ ফুটে হয়তো বলতে পারে না যে আমাকে অন্য গাছ দে রে ভাই, আমি আর এটা খাইতে পারতেছি না। তো এরা এই নমনীয় চিকন ঘাসগুলো বেশি পছন্দ করে। আর সবচেয়ে ভালো, কারণ যে চরণভূমি থাকলে সবচেয়ে ভালো। মনে করেন যে তারা সবাই, যেসব ভেড়াগাড়ল আছে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপন মনে ঘাস খাবে, চড়ে বেড়াবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাদের নিজের খাবার নিজেরাই জোগাড় করতে পারবে। এখন যাদের চরণভূমি নাই, এখন তো তাদের জন্য তো করার কিছু নাই, অবশ্যই তাদেরকে চাষ করা ঘাস খাওয়াতে হবে। আর যাদের চরণভূমি আছে তাদের জন্য তো মনে করেন যে কোনো সমস্যাই নেই। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে যে যেসব ঘাস মনে করেন যে নদীর ধারে বা পরিত্যক্ত জমিতে, তাছাড়া কি বলে বাগানে, রাস্তার ধারে এই সুন্দর সুন্দর ঘাসগুলো জন্মায়, এই ঘাসগুলো ভেড়া, ছাগল বা গাড়ল এগুলো বেশি খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ এগুলা ঘাস ছোট হয় আর নরম হয়, নমনীয় হয় এবং এইসব ঘাসে পুষ্টিও অনেকটা বেশি। আমি বলছি না যে চাষ করা ঘাসে পুষ্টি নেই, অবশ্যই আছে, কিন্তু এইসব ঘাস তারা বেশি খাইতে পছন্দ করে। তাছাড়া বর্তমানে একটি ঘাস দেখছি আমি, সেটা হচ্ছে নামটা কেমন জানি, বাক্সা ঘাস। তো এই ঘাসটা দেখলাম অনেকটা চিকন আকৃতির, নমনীয় এবং বেশি লম্বাও না বেশি খাটাও না, মাঝারি সাইজ। তো এরকম ঘাস চাষ করে আপনারা খাওয়াতে পারেন। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে ভেড়া কোন ঘাসগুলো খাইতে পছন্দ করে। তো আমি আপনাদের কাছে শেয়ার করলাম যাতে করে আপনারা জানতে পারেন। আর অবশ্যই আপনাদের ভেড়া বা গাড়লগুলো কোন কোন ঘাস খেয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আপনাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারি। তো বন্ধুরা, ভুল হলে কমেন্ট লিস্টে দেখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পান।
দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।